মিনি কিচেনে রান্না নিয়ে চলে আসলাম অনেক দিন পর। এই পেজে লং ভিডিও পোস্ট করলাম। তো এখানে আমি বেগুন ভেজে নিচ্ছিলাম। এই বেগুনটা লবণ হলুদ মরিচ দিয়ে তেলে ভেজে নিয়েছি। বেগুনটা আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো ওই একই কড়াইতে আমি এখানে পেঁয়াজ দিলাম, তেল দিয়ে এইটা হচ্ছে ভেজে নিচ্ছি। আর পাশেই রান্না করতেছি অন্য একটা তরকারি। এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে এইটা কষিয়ে নিচ্ছি। আর মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ লবণ মরিচ দিয়ে এই মাছটা আগে থেকে হালকা করে ভেজে নিয়েছিলাম, সেই মাছটা আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে এই পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ। এখানে পরিমাণ মতো পানি দিলাম। তারপরে লবণ হলুদ মরিচ সবকিছু দিয়েছি পরিমাণ মতো। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই মশলাটা কষানোর জন্য। আর এরই ফাঁকে এই পাশের তরকারিটা নেড়ে চেড়ে দিচ্ছি। এইটা এখন কষানো হয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিলাম। এই পানিটা এখন আমি ভালোভাবে ফুটিয়ে নিব। তার জন্য নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে পানিটা ফুটতে থাকুক। আর পাশে এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি তরকারিটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই তরকারিটা আমি দিয়ে দিচ্ছি। এই তরকারিতে আমি নিয়েছি বেগুন আলু আর ঢেঁড়স। এই কয়টা তরকারি এখন আমি রান্না করব। এই তরকারিটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে যেন তরকারির গায়ে এই মশলাগুলো লেগে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। কয়েক মিনিট পরে ঢাকনাটা আবার উঠিয়ে দেখলাম তরকারিটা কষানো হয়ে গিয়েছে, মানে যেটুক পানি ছিল সেই পানিটা শুকিয়ে গিয়েছে। তা আমি এখন এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এই পানিটা ফোটাতে দিব। এই পানিটা ফুটতে ফুটতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই পানি দেওয়ার কারণে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য। আর পাশে এই মাছ ভুনাটা হয়ে গিয়েছে। তে একটা বাটিতে উঠিয়ে নিলাম। এখানে পুরোটাই মাছগুলো আমি ভালোভাবে উঠিয়ে নিলাম। মাছের ঝোলটা একদম শুকনা শুকনা রাখিনি, কিছুটা ঝোল রেখেছি। এই ঝোল রাখার জন্য এটা বেশি মজা লাগবে তার জন্য। মাছটা ঢেলে নিলাম একটা বাটিতে। ওই একই পাতিলে আমি আর একটি তরকারি রান্না করব। তাই পাতিলটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আর একটি তরকারি রান্না করার জন্য। আর পাশে যে তরকারিটা রান্না করতেছি সেটা নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে তলায় না লেগে যায়। এই পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেল যখন গরম হয়ে গিয়েছে এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখানে আমি ডিম পোস্ট করব আর ডিমে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। কিন্তু এই পাতিলে যখন ডিম দিয়েছিলাম তখন ভেবেছিলাম মনে হয় পাতিলটা গরম হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পাতিলটা গরম হয়নি। তার জন্য আমি ডিমটা উঠাতে পারছিলাম না। কতটা কষ্ট পোহাতে হচ্ছিল ডিমটা ওঠানোর জন্য। একবার তো ভেবে নিলাম এই ডিমটা আমি কোনো মতে উঠাতে পারবো না, উঠাতে পারলেও ডিমটা ভেঙে যাবে। কিন্তু পরে দেখলাম অনেক কষ্টের পর ডিমটা উঠাতে পারলাম ঠিকঠাক ভাবে। এখানে ডিমটা আমি ভালোভাবে ভেজে নেব। আর পাশে যে তরকারিটা উঠিয়ে দিয়েছি সেটা নেড়ে চেড়ে দিলাম। এই ঝোলটা গরম হয়ে এসেছে, তা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিলাম। তো ডিমটা এখানে ভেজে নেওয়া শেষ। একটা বাটিতে উঠিয়ে নিলাম ডিমটা। ওই একই পাতিলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে দিচ্ছি। ভেজে নেব পেঁয়াজটা। এখানে পেঁয়াজটা বেশি ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। তারপরে এখানে কিছুটা পানি দিয়ে দেব এই মশলাটা কষানোর জন্য। তো এখানে পরিমাণ মতো ঝাল লবণ হলুদ যত যা মশলা আছে সব দিয়ে দিলাম। তারপর মশলাটা নেড়ে চেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব এই মশলাটা কষানোর জন্য। তো কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিলাম। এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিব। এখানে আমি ডিমের ভুনা করব, তার জন্য আমি ডিমটা দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পাশের রান্নাটাও চেক করে দেখতেছিলাম কতদূর কি হয়েছে। তে দেখলাম যে এই রান্নাটাও হয়ে গিয়েছে। আর এখানে পেঁয়াজের ভুনাটাও কষানো হয়ে গিয়েছে। এই তরকারিটাও এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম। তা আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।